প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনীর 156 পৃষ্ঠার যে 7 নম্বর অঙ্কটা রয়েছে, এটা থেকে আজকে আমরা অঙ্ক শুরু করছি। তো এখানে বলা হয়েছে ভূতলের কোনো একটি স্থান থেকে একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 20 মিটার পিছিয়ে গেলে মিনারের উন্নতি কোণ হয় 45 ডিগ্রি। মিনারটির উচ্চতা নির্ণয় করো। তো আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো আমরা এই 7 নম্বর অঙ্কটার আসলে এই অঙ্কগুলোর ছবি এঁকে করতে হয়, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হয়। তো প্রথমে আমরা একটা মিনার, সেটা আমরা দেখো এই দিক করেও নিতে পারি, মানে সমকোণটা আমরা এদিকেও করতে পারি, এদিকে আবার এই পাশেও করতে পারি, এটা সমস্যা না। তো আমরা এই পাশে করছি যে এইখানে এটা হচ্ছে আমাদের একটা মিনার ধরে নিলাম, সেই মিনারের উচ্চতা হচ্ছে এবি, এটাকে আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে এইচ ধরে নিলাম, হাইট। তো এখানে যেটা বলা ছিল যে ভূতলের কোনো একটি স্থান থেকে একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। তো উন্নতি কোণগুলো কিন্তু নিচে হয়, এটা আমরা শিখেছি আগে। তো এরকম ভাবে একটা বিন্দু আমরা এইখানে ধরো যে একটা সি বিন্দু নিলাম, তাহলে এই শীর্ষের, যদিও বলা হয় শীর্ষের উন্নতি কোণ, তাহলে এইখান থেকে উন্নতি কোণটা কিন্তু এই সি বিন্দুতে হবে। অবনতি কোণগুলো উপরে হয় আর উন্নতি কোণ হচ্ছে নিচে হয়, অর্থাৎ এই যে এ থেকে এই নিচের দিকের এই বিন্দুতে এসে উন্নতি কোণটা তৈরি হবে। তো এই কোণটা দেওয়া আছে দেখো 60 ডিগ্রি। আচ্ছা, নেক্সট টাইম যেটা বলা হচ্ছে ওই স্থান থেকে, অর্থাৎ এই সি বিন্দু থেকে 20 মিটার পিছিয়ে গেলে, এখন এই পিছিয়ে যাওয়া মানে আসলে এইদিকে যাব না এইদিকে যাব, এটা একটা অনেকের সমস্যা। তো দেখো পরবর্তীতে যে কোণটা দেওয়া আছে 45 ডিগ্রি, তাহলে 60 চেয়ে যেহেতু 45টা ছোট, তাহলে তোমাদের মনে রাখতে হবে এই জায়গা থেকে আমরা যদি এই দিকে আসি, তাহলে কিন্তু কোণটা বড় হয়ে যাবে। যেমন এই যে এই কোণটা দেখো 90 ডিগ্রি, তাহলে 60 থেকে এটা যেহেতু 90, যত এইদিকে আসা যাবে, আমি যদি এখান থেকে এখানে আসি, এটা যদি যোগ করি 60 চেয়ে কিন্তু কোণটা বড় হবে। তো যেহেতু পরবর্তীতে 45 বলা হয়েছে আর পিছিয়ে যাওয়া বলা হয়েছে, অর্থাৎ এই মিনারের সামনে আসলে এদিকে যাবে আর পিছিয়ে গেলে এদিকে যাবে, তাহলে আমরা এইটা থেকে এই দিকে ধরে নিচ্ছি যে এই জায়গাটা আমাদের 20 মিটার, ধরো এটা আমরা ডি নামকরণ করলাম। এবার এই যে এর সাথে আমাদের ডি বিন্দুটা যোগ করে দিতে হবে। এইখানে হচ্ছে কোণটা এখন 45 ডিগ্রি কোণ হবে। তো এই যে ডি বিন্দুতে যে কোণটা হলো, এটা হচ্ছে 45 ডিগ্রি। এটাকেই বলা হচ্ছে যে পিছিয়ে যাওয়া, অর্থাৎ এখানে সিডির মান হচ্ছে 20 মিটার। ওকে, এটি কিন্তু আমাদের হচ্ছে মেইন চিত্র। এখন আমরা কিছু লেখালেখি শেষ করব। যে মনে করি মিনারের উচ্চতা যেটা এ বি দেওয়া ছিল, এটাকে আমরা জাস্ট এইচ ধরে নিয়েছি, এইচ মিটার। আচ্ছা, এবার মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ, সরাসরি এটা লিখলেও হবে যে কোণ এসিবি সমান 60 ডিগ্রি। তাহলে মিনারের শীর্ষবিন্দু, মিনারের যে উপরের শীর্ষবিন্দুটা আছে, সেই শীর্ষবিন্দুর উন্নতি, শীর্ষবিন্দু হচ্ছে এইটা, কিন্তু উন্নতি কোণ মানে হচ্ছে নিচের দিকে চলে আসবে। শীর্ষবিন্দুর উন্নতি কোণ, যেটার নাম হচ্ছে এসিবি অথবা বিসিএ লেখা যায়, তো আমরা এসিবি লিখলাম, সি কে মাঝখানে রেখে, এটা হচ্ছে 60 ডিগ্রি। ওকে, এখন আমরা এই জায়গাটা দেখো, এই বিসির দৈর্ঘ্যটাকে জাস্ট এক্স ধরে নেব, মনে করি বা ধরি বিসি সমান হচ্ছে এক্স মিটার। আচ্ছা, বিসি যদি এক্স মিটার হয়, তাহলে দেখো এখানে বিডির মানটা কত হবে, এই বিডির মানটা আমাদের দরকার হবে। ফাইনালি এখানে যেটা চাচ্ছে মিনারের উচ্চতা, অর্থাৎ এই যে এবির মানটা চাচ্ছে, কিন্তু এইখানে দেখো এই যে এবিসি যে সমকোণী ত্রিভুজ আছে, এখানে কোনো বাহুরই কিন্তু মান দেয়া নেই, মান দেয়া আছে এইখানে সিডির মানটা। এই জন্য আমাদের আস্তে আস্তে এখান থেকে আসতে হবে। তাহলে বিডির মান আমরা বলবো, বিডি হচ্ছে সম্পূর্ণটা, এইটুক যদি এক্স হয় আর এইটুক যদি 20 হয়, তাহলে বিডির মান হবে বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি, অর্থাৎ বিসি হচ্ছে এক্স প্লাস সিডির মান হচ্ছে 20। এটা আসলে যেহেতু যোগ, যে কোনো একটা আগে লেখা যাবে, তো অনেকে ভুল করে এখানে 20x লিখে আসে। আসলে দুটোর সাথে এক্স না থাকলে এটা যোগ হবে না, এটা গুণ করলে 20x হবে। তো এটা আমরা এইভাবে রেখে দিলাম বিডির মানটা। এখন দেখো আমরা এই এবিসি ত্রিভুজে যদি আসি, যে এই এবিসি সমকোণী ত্রিভুজে, সমকোণী
ত্রিভুজ এ বি সি এ। তো এটা আমরা আগে বলেছি, যখন আমাদের অতিভুজ, যেমন এই সমকোণের বিপরীত বাহু এসি, এটা হচ্ছে আমাদের অতিভুজ। এখানে কিন্তু আমাদের এসিডি ত্রিভুজ দিয়ে কোনো কাজ হবে না, কেননা এটা কিন্তু কোনো সমকোণী ত্রিভুজ না। এই যে এবিসি ত্রিভুজ দিয়ে কাজ হবে, আর এই বড় ত্রিভুজ যেটা আছে এবিবি, এটা একটা সমকোণী ত্রিভুজ, এগুলো নিয়ে আমরা কাজ করব। তো এই এবিসি ত্রিভুজে দেখো অতিভুজটা আমরা ধরিও নি বা অতিভুজের মানও দেওয়া নেই। হ্যাঁ, যখন অতিভুজ আসে না তখন এটা আমরা ট্যান দিয়ে দিই। তাহলে এই যে 60 ডিগ্রি যে কোণটা আছে অর্থাৎ এসিবি, এর সাথে আমরা ট্যান, এসিবি লিখলেও একসময় 60 লিখতে হবে, আমরা সরাসরি ট্যান 60 ডিগ্রি লিখে নিলাম। তাহলে ট্যানের যে আমাদের সূত্র আছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, তাহলে এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এবি, এবি, আর সন্নিহিত বাহু হচ্ছে, সন্নিহিত বাহু মানে কানেক্টেড বাহু। তাহলে এই কোণটার সাথে দেখো এই বাহুরও কানেকশন আছে, এটারও কানেকশন আছে, কিন্তু অতিভুজ কখনো সন্নিহিত বাহু হয় না। তো এটা হবে আমাদের বিসি। তো এবার আমরা জানি tan 60 মান হচ্ছে √3। এখানে আমরা √3 বসিয়ে দিলাম। আর এবি, এবি কে আমরা এইচ ধরেছিলাম, আর বিসির যে মানটা এক্স ধরেছিলাম এটা। তো এখান থেকে আমরা এইচ বা এক্স যে কোনো একটা মান বের করে নিতে হবে। তো আমরা এক্স এর মান বের করছি। তো দেখো এটা আর গুণ করলে নিচে একটা 1 আছে, তাহলে এটা হবে √3x সমান এই 1 এর সাথে এইচ গুণ হলে এইচ। তো এইচ এর মান বের করলেও হবে, আমরা এক্স টাই বের করছি। তাহলে এক্স সমান √3, এখানে গুণন আছে, এই পারে এসে ভাগ হয়ে যাবে, তাহলে এইচ বাই √3। এইভাবে আমরা এক্স এর মানটা বের করে রাখবো। এবার আমরা দেখো এই বড় ত্রিভুজ অর্থাৎ এবিডি, হ্যাঁ, এই সমকোণী ত্রিভুজে ঢুকবো। যে সমকোণী ত্রিভুজ এবিডিএ, এখানে আমাদের এই যে এডিবি কোণ, এটাকে এডিসিও লেখা যায়, কিন্তু আমরা ত্রিভুজটা যেহেতু এত বড় নিয়েছি এই জন্য এডিবি লিখছি, অথবা ডি কে মাঝখানে রেখে বিডিএও লেখা যাবে। তো এই কোণটার সাথে আমরা দেখো ট্যান এর একটা কানেকশন করব। এখানেও আসলে অতিভুজের বিষয় নেই, কেননা এখানে সমকোণ, এটা অতিভুজ হচ্ছে এডি, এটা চায়ও নেই বা দেওয়াও নেই, যার কারণে অতিভুজ যখনই থাকে না তখন আমরা ট্যান দিয়ে করি। হ্যাঁ, কেননা ট্যানে কোনো অতিভুজ লাগে না। আমরা ওই জায়গাটায় দেখো ট্যান 45 করে দিলাম। তাহলে এই সূত্রটা হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এবি। তো এবি বাই সন্নিহিত বাহু, এখন এই পুরোটা নিতে হবে যেহেতু আমরা ত্রিভুজটা পুরো নিয়েছি, অর্থাৎ বিডি, এবি বাই বিডি। আচ্ছা, এবার এইখানে tan 45 ডিগ্রির মান 1, এটা আমরা বসিয়ে দিলাম। আর এবির মান ছিল আমাদের এইচ, আর এইখানে আমরা দেখো একটা বিডির মান বের করে রেখেছিলাম এক্স প্লাস 20, এই বিডির জায়গায় এক্স প্লাস 20 বসালাম। তো এবার এই 1 এর নিচে আরো একটা 1 ধরে আমরা যদি আর গুণ করি বজ্র গুণন, তাহলে এই 1 এর সাথে এটা গুণ করলে হবে এক্স প্লাস 20 সমান এই পাশে নিচের 1 এর সাথে এইচ এর গুণ হলে এইচ। তো এখন দেখো আমরা ওই যে এখানে যে এক্স এর মানটা ছিল এইচ বাই √3, এই এক্স এর জায়গায় আমরা সেই মানটা বসাবো, অর্থাৎ এইচ বাই √3 প্লাস 20 ইকুয়াল হচ্ছে এইচ। এখন এই এইচটাকে যদি আমরা এই পাশে আনি মাইনাস হয়ে যাবে, আর 20টা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। তো দুই পাশ থেকে মাইনাস আসলে একসময় বর্জন হবে। হ্যাঁ, তো ওটা করলে সেটা করতে পারো, কিন্তু সেটা একটু ঝামেলা হয়। আসলে এইটার চেয়ে এটাই যেহেতু বড়, হ্যাঁ, তো আমরা উল্টো কাজ করি, এটাকে ওই পারে মাইনাস করে পাঠাই, তাহলে 20টা এই পাশে থাক, আর এই পাশে হচ্ছে এইচ মাইনাস এইচ বাই √3। তো ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা জানি হরের লসাগু করে করতে হয়। সো এই এইচ এর নিচে একটা যদি 1 ধরি, তাহলে 1 আর √3 লসাগু হবে √3। তারপরে এই 1 দিয়ে আসলে যাকেই ভাগ দেওয়া হয় তাই হবে। 1 দিয়ে √3 কে ভাগ দিলে √3 বার যাবে, সেই ভাগফল দিয়ে পরে গুণ করলে এটা হবে √3h, যেটা ভগ্নাংশের যোগ বিয়োগের আসলে নিয়ম। আর এখন এই √3 দিয়ে √3 কে ভাগ করলে, মানে একই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করলে 1 হয়, সেই 1 দিয়ে উপরে গুণ করলে h। ওকে, এই অবস্থায় আমরা এখন চলে আসলাম। তো এখন আমরা যেটা করব, যে এটা দেখো আমরা এই জায়গা থেকে একটু আড়াআড়ি গুণ করে নিই, নিচে একটা 1 ধরে এই h এর কোণাটা আগে করি, অর্থাৎ √3h মাইনাস h সমান এই পাশে হবে 20√3। ওকে, এখানে আমাদের যেহেতু h এর মান বের করবো, এখান থেকে দেখো h টা আমরা কমন নেব। কমন নিলে এখানে থাকবে √3 মাইনাস এখানে 1 থাকবে, যেহেতু h টা পুরো মিলে গেছে, সমান হচ্ছে 20√3। এবার আমরা h সমান সমান এইটা দেখো গুণন আছে, ওই করে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ আমরা এইভাবে নিচে বসাবো √3 মাইনাস 1। তো এটা তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে নিতে পারো। হ্যাঁ, যদি এইভাবে করো যে 20 গুণন √3, তারপরে সেটা যদি আলাদাভাবে লিখে রাখো, তারপরে হচ্ছে √3 - 1 লিখে এটা ভাগ দিলে চলে আসবে। আমরা তারপরে তোমাদের একটু দেখাচ্ছি।
তো ক্যালকুলেশনটা তোমরা এইভাবে করতে পারো, সেটা হচ্ছে যে 20 গুণন √3। তো এটা দেখো দশমিকের পর অনেকগুলো ঘর আসছে, আমরা সরি 34 আমরা যদি 2 ঘর নেই তাহলে তৃতীয় ঘরটা দেখো 5 থেকে 9 এর মধ্যে হলে 1 যোগ করে দিতে হয়, আর 5 এর নিচে হলে শুধু এতটুকু লিখে প্রায় লিখতে হয়। তাহলে 34.64 আমরা লিখলাম, যেহেতু তৃতীয় ঘরটা আমাদের 1 আছে। তো এটিও দশমিকের অঙ্কের সমস্যা না, একটু কম বেশি হয়ে যায়। তো এইটা হচ্ছে যে উপরের ক্যালকুলেশন, আর নিচে ছিল আমাদের দেখো √3 - 1। তো এইটা আমরা দেখো আলাদাভাবে বের করে নিই, √3 - 1। তাহলে √3 - 1 এটা হচ্ছে 0.07। এটা আমরা 2 ঘর নিলে 73 লিখবো, যেহেতু তৃতীয় ঘরটা 2 আছে। এটা 5 থেকে 9 এর মধ্যে হলে 1 যোগ করে 74 করে দিতাম, তাহলে 0.73। এবার আমরা দেখো উপরের সংখ্যাটা আগে চাপ দিতে হবে, 34.64 এটা, তারপরে ভাগ 0.73। এটা হচ্ছে আমাদের রেজাল্ট, যেটা হচ্ছে 47.45 পর্যন্ত আমরা নিলাম, এত মিটার। অবশ্যই এখানে প্রায় লিখে দিতে হবে। এটা হচ্ছে এইচ এর মান, এবং এই এইচ এর মানটাই চেয়েছিল, যেটা আমাদের মিনারের উচ্চতা। তো এটা তোমাদের দশমিকের হচ্ছে এখানে যদি ঘর বেশি করে রাখো তাহলে একটু ভেরি করতে পারে, কিন্তু এই পূর্ণ সংখ্যাটা কিন্তু একই আসবে, এটা টিচাররাও জানে, এটা কোনো সমস্যা না। এখানে আমরা এখন ফিনিশিং দেবো, অতএব মিনারটির উচ্চতা 47.45 মিটার প্রায়। তো এই ক্যালকুলেশনটা আমরা আরেকবার একটু চেক করে নেব। প্রথমে আমাদের ছিল 20, এটা কিন্তু একটা গুণ সম্পর্ক আছে, 20 গুণন √3। তো এটা 34.64। ওকে, আর নিচে আমাদের ছিল √3 - 1, এটা হচ্ছে 0.73। ঠিক আছে, তাহলে 34.64 ভাগ 0.73, 47.45। ওকে, তো এটা ছিল আমাদের 7 নম্বর অঙ্ক। এবার আমরা 8 নম্বর অঙ্কটায় চলে যাব। এই অঙ্কগুলো কিন্তু পুরাতন কারিকুলামের নবম দশম শ্রেণীর বইয়েও একই ধরনের অঙ্ক রয়েছে, তোমরা সেখান থেকে আসলে প্র্যাকটিস করতে পারো। তো এখানে ছিল 8 নম্বর অঙ্কটা। তো এটা যেটা বলা হয়েছে, একটি নদীর তীরে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি নদীর অপর তীরে 100 মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি। লোকটি টাওয়ার বরাবর নৌকা পথে যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে নৌকাটি টাওয়ার থেকে মানে সেখানে যেতে পারলো না, 10 মিটার দূরে তীরে পৌঁছালো। আচ্ছা, এখন লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব নির্ণয় করো। তো এখন আমরা এই অঙ্কটা যেটা করব সেটা হচ্ছে যে প্রথমে আমরা ছবি আঁকলে জিনিসটা বুঝতে পারবো। ধরো এইটা হচ্ছে আমাদের সেই টাওয়ারটা, যে টাওয়ারটা আমরা এবি নামকরণ করলাম, এবি। তো টাওয়ারের উপর থেকে একজন লোক, এখানে বলা হয়েছিল যে টাওয়ারের এখানে দৈর্ঘ্যটা দেয়া আছে, অর্থাৎ 100 মিটার। এই টাওয়ারটা হচ্ছে 100 মিটার উঁচু। আচ্ছা, এখন আমরা ধরলাম যে এইখানে ধরো যে এইটা হচ্ছে সেই নদীটা, নদীর আর কি প্রস্থ। এই এই ব্যক্তিটা এই সি বিন্দুতে ছিল, সে এইখান থেকে নদীর অপর পারে এই টাওয়ারটা দেখলো। আর এখানে বলা হয়েছে যে টাওয়ারের 100 মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষের উন্নতিকোণ। তো উন্নতিকোণ মানেই হচ্ছে নিচে হবে, এই শীর্ষের উন্নতিকোণ মানেই হচ্ছে অবনতি কোণগুলো উপরে হয়, আর উন্নতি কোণ কিন্তু সবসময় ভূমির সাথে থাকে। তো এইটা আমরা যদি যোগ করে দেই, হ্যাঁ, অর্থাৎ সে যে এইখান থেকে তাকালো, এই উপরে টাওয়ারটা উপরে শীর্ষবিন্দুর দিকে তাকালো, এই জায়গাটাই উন্নতি কোণটা তৈরি হয়। তো এই উন্নতি কোণটা দেওয়া আছে হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা, এখন পরের অংশে যেটা বলা হয়েছে, লোকটি টাওয়ার বরাবর এই নৌকা পথে সে এই টাওয়ারের কাছে যেতে যাচ্ছে গোড়ায়। তো এখানে খুব স্রোত ছিল, যার কারণে ওই জায়গাটায় পৌঁছাতে পারেনি। হ্যাঁ, পৌঁছাতে না পেরে কি হয়েছে, পানির স্রোতের কারণে নৌকাটি টাওয়ার থেকে 10 মিটার দূরে, অর্থাৎ ধরো আমরা এইখানে ধরলাম যে ওইদিকে স্রোতের কারণে যেতে পারেনি, এটা আনুমানিক, জাস্ট এগুলো মাপ ঠিক নেই। এখানে ডি বিন্দুতে সে হচ্ছে নৌকা নিয়ে এদিকে না যেয়ে এইখানে এসে পৌঁছে।
তো এই বিডির মান কিন্তু হচ্ছে 10 মিটার, যেহেতু টাওয়ার থেকে 10 মিটার দূরে বলা হয়েছে। হ্যাঁ, তো লোকটির যাত্রা স্থান থেকে, তো লোকটির যাত্রা স্থান ছিল এখানে, এখান থেকে হচ্ছে যে গন্তব্য স্থানের দূরত্ব নির্ণয় করো। তাহলে এই যাত্রা স্থান থেকে আমাদের হচ্ছে এখন গন্তব্য স্থানের দূরত্বটা বের করতে হবে। তো এখন আমরা দেখো জিনিসটা আসলে কিভাবে করব। এখানে যেটা বিষয়, একটু আমরা একটা জিনিস দেখে নিই। এই 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 জিনিসটা আমরা ফার্স্ট টাইম যোগ করে দেবো। এটা একটু বাড়িয়ে নিই। এই জিনিসটা আমরা যোগ করে দিলাম। তো এখন আমরা দেখো এই জায়গায় এসে যে কাজটা করব, তো এবার যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে এই যাত্রা স্থান থেকে গন্তব্য স্থান। তো এখানে অনেকে আসলে খটকা লাগতে পারে যে তার গন্তব্য তো ছিল আসলে এইখানে, কিন্তু এখানে তো আসলে সে যেতেই পারেনি। এখানে গন্তব্যটা এটাই ধরতে হবে যেখানে সে হচ্ছে সে পৌঁছেছে, স্রোতের কারণে ওখানে যেতে পারেনি, অর্থাৎ সিডির মানটা কিন্তু চাওয়া হয়েছে। তো এটার জন্য আমরা লেখালেখিগুলো আগে শেষ করে নিই। এটা হচ্ছে নদীর প্রস্থ বলা হচ্ছে। তো ধরি নদীর প্রস্থ, এটা হচ্ছে বিসি। হ্যাঁ, এটাকে আমরা এক্স ধরে নিলাম, এক্স মিটার। বিসি সমান এক্স মিটার। ওকে, তাহলে টাওয়ারের উচ্চতা এটা দেয়াই ছিল এ বি। টাওয়ারের উচ্চতা, অন্য জায়গায় আমরা এইচ ধরি, এটা যেহেতু মান দেয়াই আছে এখানে আমাদের আর ধরতে হবে না। এ বি সমান 100 মিটার। আর ওই যে উন্নতি কোণ, টাওয়ারের শীর্ষের যে উন্নতি কোণ ছিল এসিবি, এটা হচ্ছে 45 ডিগ্রি। তো টাওয়ারের, মানে এই লেখাগুলো এত না লিখলে হবে, সরাসরি তোমরা যদি লেখো যে কোণ এসিবি সমান 45 ডিগ্রি তাও হবে। টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ এসিবি সমান হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা, তো এখন দেখো আমরা এবিসি সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব। এবিসি সমকোণী, এবিসি ত্রিভুজে, তাহলে এই কোণটার সাথে আমরা এখন সাইন কস ট্যান কি দিয়ে করব। আমরা বারবার বলেছি যেখানে অতিভুজের বিষয় থাকে না, এটা যেহেতু সমকোণ তার বিপরীত বাহু অতিভুজ এসি। তো অতিভুজের যখন দেখি যে আমরা প্রয়োজন হচ্ছে না বা মানও দেয়া নেই বা আমরা ধরিও নি, প্রয়োজন হয়নি জন্য এটা ধরিনি, তখন আমরা সবসময় ট্যান দিয়ে অঙ্ক করব। তো ওই কোণটার সাথে ট্যান এসিবির সাথে আমরা একবারেই ট্যান, তোমরা যদি ট্যান এসিবি লেখো পরের লাইনে আবার ট্যান 45 লিখতে হবে, একবারেই তোমরা ট্যান 45 লিখে দিতে পারো। তো ট্যানের যে সূত্র আছে, আমরা এই ত্রিভুজটায় থাকবো হচ্ছে যে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এ বি, তাহলে এ বি বাই সন্নিহিত বাহু মানে হচ্ছে এই কোণটার সাথে কানেক্টেড বাহু হতে হবে, অর্থাৎ বিসি আর এসি। কিন্তু এসি যেহেতু অতিভুজ, এটা কখনো সন্নিহিত বাহু হয় না, সো এটা হবে বিসি। তো এবার আমরা সিম্পলি দেখো ট্যান 45 এর মান আমরা জানি 1, এই মানটা বসিয়ে দিলাম। আর এ বির মান ছিল 100, বসালাম। আর বিসি কে আমরা এক্স ধরেছিলাম। তো এর মাধ্যমে দেখো আমরা এক্স এর মানটা কিন্তু বের হয়ে যায়। এটা আর গুণ করলে এটা এক্স আর 1 গুণ করলে এক্স, আর এই নিচের 1 এর সাথে নিচে একটা 1 আছে, 100 গুণ করলে 100ই হবে। অর্থাৎ এখানে আমাদের এই বিসির মানও কিন্তু 100 মিটার, যেটা আমাদের হচ্ছে যে টাওয়ারটার উচ্চতাও কিন্তু 100 মিটারই দেওয়া ছিল। তো এটা যে সবসময় একই আসবে তা না, এখানে একই আসছে। তো এখন আমরা আমাদের হচ্ছে যে লোকটার যাত্রা স্থান থেকে গন্তব্য বলতে সিডির মানটা আমাদের বের করতে হবে। তো এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু এই পাশের কোণটাও এক সমকোণ, কারণ পুরোটা যেহেতু 180 ডিগ্রি বা 2 সমকোণ হয়, এক সরল কোণ, তার মধ্যে এতটুকু যদি 90 ডিগ্রি হয় এক সমকোণ, তাহলে এটা অবশ্যই এক সমকোণ, যার কারণে এটাও একটা সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে এই যে এই কোণটা অথবা এই কোণটা, কোনো কোণই দেওয়া নেই, যার কারণে আমরা এটা ত্রিকোণমিতিক থিম না দিয়ে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে করব। পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে যে সমকোণী ত্রিভুজের দুইটা বাহু যখনই দেওয়া থাকে, যেমন বিসির মান আমরা পেয়ে গেছি এক্স এর মানটা, আর এই যে বিডির মান দেওয়া ছিল 10 মিটার, তখন আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে অপর বাহুটা কিন্তু অতি সহজেই বের করতে পারবো। তো এখানে বিডির মানটা আমরা একটু আগে একটু লিখে নেই, যে বিডি এটা দেয়াই ছিল যে স্রোতের কারণে সে ওই জায়গায় পৌঁছতে না পেরে এই টাওয়ার থেকে 10 মিটার দূরে পৌঁছেছে, সো বিডির মানটা হচ্ছে 10 মিটার। তো এখানে আমরা লিখে দিই যে এক্সটা হচ্ছে আমাদের বিসির মান 100 মিটার। তো এবার আমরা বিসিডি সমকোণী ত্রিভুজে যাব। সমকোণী ত্রিভুজ বিসিডিএ, হ্যাঁ,
তো এখানে অতিভুজের উপরে স্কয়ার, তাহলে এই যে সমকোণের বিপরীত বাহু অর্থাৎ সিডি হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে সিডি স্কয়ার সমান অপর দুই বাহুর উপর স্কয়ারের যোগফল অর্থাৎ বিসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। পাশে আমরা লিখে দেব যেটা আমরা কোথায় পেলাম, পিথাগোরাসের উপপাদ্য হতে। তো এটা নিশ্চয়ই পরিচয় আছে তোমাদের যে অতিভুজের উপর স্কয়ার সমান অপর দুই বাহুর উপর স্কয়ারের যোগফল। তো আমরা সিডির মানই বের করছি, এই মানটা দেয়া নেই। এখন এই মানগুলো বসাবো। বিসির মান হচ্ছে 100, 100 এর উপর স্কয়ার প্লাস বিডির মান ছিল 10 অর্থাৎ 10 স্কয়ার। তাহলে বা সিডি স্কয়ার সমান এটা হবে 10,000 আর 10 এর স্কয়ারে হচ্ছে 100, 100। এখন এই দুটো আমরা যোগ করে নেব। সো সিডি স্কয়ার সমান 10,100। আর এটা তোমরা জানো যে স্কয়ারটা ওই পাশে গেলে রুট ওভার হয়ে যাবে, অর্থাৎ সিডি সমান রুট ওভার 10,100। তো আমরা অনেক চ্যাপ্টারই কিন্তু এটা করেছি যে রুট ওভার দিলে আসলে প্লাস মাইনাস চিহ্ন দিতে হয়, কেননা দুটো মানই সত্য। ধরো যে এক্স স্কয়ার সমান 16 আছে, তো এক্স সমান কিন্তু আমরা এইভাবে দিই যে প্লাস মাইনাস 16, অর্থাৎ 16 বর্গমূল করলে যেটা 4 হবে, একটা প্লাস 4 একটা মাইনাস 4, দুটোই কিন্তু অ্যান্সার। কেননা আসলে বর্গমূলের উল্টো যেহেতু বর্গ, তাহলে +4 এর বর্গ করলেও +16 আসে, -4 এর স্কয়ার বা বর্গ করলেও মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে যেহেতু প্লাস হয়ে যায় অর্থাৎ +16 হয়। কিন্তু কোন ত্রিভুজের দৈর্ঘ্যগুলোর ক্ষেত্রে, যে কোনো কিছুর দৈর্ঘ্যের ক্ষেত্রে, দৈর্ঘ্য প্রস্থের ক্ষেত্রে আমরা মাইনাসটা নেই না, নেগেটিভ মান। এই জন্য এখানে প্লাস মাইনাসের প্রয়োজন নেই। এখন এটা আমরা ক্যালকুলেটরে যদি বর্গমূল করি, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের 10,100। তো এই যে 100.49, এই যে দেখো তৃতীয় ঘরটা 5 থেকে 9 এর মধ্যে হলে আমরা যেটা বলেছিলাম, এখানে যেহেতু 8 হয়েছে, তাহলে এই যে 49 আছে এর সাথে 1 যোগ করে 50 অর্থাৎ 50, দশমিকের পর আর জিরোর যেহেতু দাম নেই আমরা 5 পর্যন্তই রাখবো, অর্থাৎ 100.5। এখানে বলতে পারো ঘর কেন কমানো হলো, আসলে এত বড় উত্তর লেখা হয় না, এটা একটা স্ট্যান্ডার্ড নিয়ম, জাস্ট দশমিকের পর দুটো ঘর রাখতে হয়। তো এই 100.5 মিটার এটাই কিন্তু হচ্ছে সিডির মান, এবং এটাকেই আমরা বলবো যে লোকটার যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব। এখন এইখানে আমরা বলবো অতএব যাত্রা স্থান থেকে